নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি ছানার বড়া আর গোবিন্দভোগ চাল দিয়ে নিরামিষ মোচার ঘন্ট। আপনারা নিরামিষের দিনে একদম নতুন স্বাদে বানিয়ে নিতে পারেন এই মোচার ঘন্ট। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য গ্যাসের উপর কড়াই বসিয়েছি। কড়াইতে নিয়ে নিচ্ছি 3-4টে ছোটো এলাচ আর নিয়ে নিচ্ছি 2 চামচ গোটা জিরে। এগুলোকে প্রথমে শুকনো খোলায় ভেজে নেব। এই দেখুন, ছোটো এলাচ আর গোটা জিরে ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে নামিয়ে নেব, নামিয়ে গুঁড়ো করে নেব। এখন আমি কলার মোচাটাকে ভাপিয়ে নেব। তার জন্য কলার মোচাটাকে কেটে বেছে পরিষ্কার করে নিয়ে আমি একটা প্যানের মধ্যে নিয়েছি সামান্য একটু জল আর কেটে রাখা কলার মোচা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে কলার মোচাটাকে ভাপিয়ে নেব। আমি কলার মোচাটাকে একটু ভাপিয়ে নিচ্ছি। আপনারা নুন আর হলুদ দিয়ে কলার মোচাটাকে ভালো করে মেখেও রান্নাটা করতে পারেন। এই দেখুন, কলার মোচাটাকে হালকা করে একটু ভাপিয়ে নিয়েছি। এখন আমি কলার মোচাটাকে নামিয়ে নেব, নামিয়ে জলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এখন আমি বড়াগুলো বানিয়ে নেব। বড়াগুলো বানানোর জন্য আমি এখানে নিয়েছি ছানা। এখানে আমি 300 গ্রাম দুধের ছানা কেটে নিয়েছি। কেটে ছানার জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু গ্রেট করা আদা, আর নিয়ে নিচ্ছি সেই ভাজা মশলার থেকে অল্প ভাজা মশলা, আর নিয়ে নিচ্ছি 1 চামচ ময়দা। সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব। সমস্ত উপকরণ দিয়ে ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন এই ছানার থেকে আমি ছোট ছোট বড়া বানিয়ে নেব। এখন আমি রান্নাটা শুরু করব। রান্নাটা শুরু করার জন্য গ্যাসের উপর আবার কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গিয়েছে। এর মধ্যে আমি প্রথমেই ছানার বড়াগুলোকে ভেজে নেব। এই দেখুন, আমি বড়াগুলোকে দিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বড়াগুলোকে লাল করে ভেজে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে বড়াগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। এখানে আমি একটা মাঝারি সাইজের আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন, আলুর টুকরোগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুর টুকরোগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে, এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এখন এর মধ্যে প্রথমেই আমি কাজু বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা কাজু বাদাম। প্রথমে কাজু বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নেব। কাজু বাদামগুলোকে হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিশমিশ। কাজু বাদামের সঙ্গে কিশমিশগুলোকেও ভেজে নেব। এই দেখুন, কাজু বাদাম আর কিশমিশ ভেজে নিয়েছি। এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি। কাজু বাদাম আর কিশমিশ ভাজার পর কড়াইতে যে তেল আর ঘি রয়েছে, তার মধ্যে আমি গোবিন্দভোগ চালটা ভেজে নেব। এখানে আমি 1 মুঠো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল। এখন আমি চালটাকে ভেজে নেব। এই দেখুন, চালটাকে ভেজে নিয়েছি। এখন আমি চালটাকে তুলে নিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি আর অল্প সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা গরম মশলা। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা আর একটা মাঝারি সাইজের টমেটো একসঙ্গে পেস্ট বানিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব।
এই দেখুন মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা কলার মোচা। কলার মোচার জলটাকে আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে কলার মোচাটাকে ভালো করে কষিয়ে নেব। কলার মোচাটাকে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু, ভেজে রাখা চাল। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলু আর চাল আর একটু ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলু আর চাল ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আর হাফ কাপ গরম জল। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে আলু আর চাল সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে 5-6 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই দেখুন চাল আর আলু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের আঁচটাকে বাড়িয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ভাজা মশলাটা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলা। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অপশনাল, আপনারা যদি পছন্দ না করেন না দিলেও চলবে, কিন্তু নিরামিষ রান্নায় সামান্য একটু চিনি দিলে খেতে ভালো লাগে। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে ছানার বড়াগুলো বানিয়ে নিয়েছিলাম সেই ছানার বড়া, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কাজু আর কিশমিশ। ছানার বড়া আর কাজু কিশমিশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও 2-3 মিনিট রান্না করে নেব। এই দেখুন আরও 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। ঘিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এই দেখুন চাল, মোচা, আলু আর বড়া ভালোভাবে মিশে গিয়েছে। আর তৈরি হয়ে গেল একদম নতুন স্বাদে গোবিন্দভোগ চাল আর ছানার বড়া দিয়ে মোচার ঘন্ট। আপনারা নিরামিষের দিনে এভাবে গোবিন্দভোগ চাল আর ছানার বড়া দিয়ে মোচার ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে।